কিছু জায়গায় ছাড় দেওয়া হবে না। প্রশাসনের উদ্দেশ্যে একই বার্তা, কেউ যদি অন্যায় কোনো কাজ করে আমাকে পাবেন অথবা আমিনুল ইসলাম সাহেবকে পাবেন, ওনার নাম্বার সবার কাছে আছে, ওনাকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। কোনো অন্যায় কাজের জন্য কোনো নেতা কর্মী যেন থানা, পুলিশ বা কোনো উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন হোক, যেখানে হোক, কাউকে অ্যাপ্রোচ না করে। এক সেকেন্ড কথা হচ্ছে, উন্নয়নের প্রতিশ্রুতি দিছি না, তাহলে উন্নয়ন একলা করা সম্ভব না। প্রতিটি ইউনিয়নে এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং উপজেলার জন্য একটা, পৌরসভার জন্য একটা, বাইজিতে গিয়ে বলবো, একটি উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা সহায়ক কমিটি গঠন করা প্রয়োজন। এই কমিটিতে একেবারে যুবদল, ছাত্রদল সহ আমার সব অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি রাখলে লাভ হবে না। প্রতিটি জায়গার প্রতিনিধিত্ব যতটুকু দরকার রাখতে পারেন, কিন্তু কিছু স্থানীয় সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গকে রাখবেন যারা উন্নয়নের মাঝে যাটা বোঝে। এখন আপনার বাড়ির সামনে আপনি বড় নেতা দেখে রাস্তাটা করে ফেললেন, কিন্তু এই রাস্তার গুরুত্ব নাই, বিপদে পড়বেন যখন এই প্রস্তাব আমার কাছে আসবে, কারণ আমি খোঁজ দেব। তো এইটা অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা আগামী 15 দিনের মধ্যে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড শুরু করতে পারি ইনশাল্লাহ। যখন আপনাদেরকে ক্ষমতায়ন করছি, প্রতিটি ইউনিয়নে এবং 3টা ওয়ার্ড মিলে একটা কমিটি, অথবা আপনারা যদি যেভাবে আপনারা সুবিধা হয়, একটা জিনিস মনে রাখবেন, এই ক্ষমতা মানে ইউএনওকে ফোন করে ধমক দেওয়া, ওসিকে ফোন করে ধমক দেওয়া এসবের জন্য দিনে। এগুলা দিছি হলো যখন আমি সমন্বয় সভা ডাকবো, ওই ইউনিয়ন বা উপজেলা বা পৌরসভার প্রতিনিধিকে ডেকে এই প্রস্তাবগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব, করে যেটা অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার সেই ব্যবস্থাটা আমরা নেব। কারণ আমি বিশ্বাস করি, আমাদের রাষ্ট্র শহীদ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও বিশ্বাস করতেন যে তৃণমূল পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে, তাহলে উন্নয়ন সম্ভব। তো আমিও চাচ্ছি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে, অর্থাৎ তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে, যাতে এলাকার বাস্তবিক কিছু উন্নয়ন হয়। আশা করি এটাকে আপনারা কোনোভাবে আবার এটাকে অপব্যবহার করবেন না, যাতে আমার এটা বন্ধ করতে হবে। এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু কারণ মেখলের কি সমস্যা, মির্জাপুরের কি সমস্যা, ওখানকার স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান যা বুঝতে পারবে, বা ওখানকার স্থানীয় নেতৃবৃন্দ যা বুঝতে পারবে, আমার পক্ষে এটা বোঝা কষ্ট হবে। কারণ আমি প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করি না, কোনটা সমস্যা এটা আমি জানি না। কোন স্কুলে কোন ছেলে টিচিং করতেছে, কোন স্কুলের সামনে বদমাইশি করতেছে, এটা আমার পক্ষে কি এত ডিটেলসে জানা সম্ভব না। হয়তো মুদ্রা কথাই জানতে পারি, কিন্তু এলাকার মানুষ কি এটা ভালো জানবে, এই ব্যবস্থাগুলো নিতে পারবে। আমি আশা করি আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, 2 থেকে 2.5 বছরের মধ্যে আমরা হাটাজারের মেজরিটি সমস্যার সমাধান করতে পারবো।